হচ্ছে যে ধরো হচ্ছে যে এই যে সার্কিটটা হচ্ছে যে এখন সুইচটা বন্ধ আছে আর কি, সাপোজ যদি বন্ধ থাকে তাহলে এরকমই তো বন্ধ একটা সুইচ থাকবে, যে জাস্ট এটা আমার সুইচ আর কি। বন্ধ হওয়ার পরে আমি আউটার লুপটা দেখতেছি, এখন আমি প্রথম এটা ডিজাইন করতেছি আর কি, বাইরের অংশটা, তার সাথে রোদ লাগবে, রোদের সাথে পরবর্তীতে ক্যাপাসিটর লাগবে। ওকে, তাহলে ধরো হচ্ছে যে এটা আমার রোদ আর কি। হ্যাঁ আচ্ছা, এটা 1 মেগা আর কি। ঠিক আছে, আর দিন ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে কি হলো, এটা হচ্ছে যে আমাদের রোদ লাগলো, এই যে রোদের সাথে ক্যাপাসিটর লাগলো না, তো ক্যাপাসিটরটা আমি এভাবে লাগাই, লিখি দুই প্রান্তে দিলে সুন্দর হয় আর কি, সার্কিটটা নয় তো শুধু দেখা যায়। ওকে, আর ক্যাপাসিটরের সাথে নেগেটিভ প্রান্ত আসবে, যে এটা হচ্ছে আমার ব্যাটারির নেগেটিভ প্রান্ত। তাহলে হচ্ছে নেগেটিভের সাথে লাগছে, তাহলে এটা আমার আউটার লুপটা করা হয়ে গেছে। কারো কোশ্চেন আছে এখানে এখন? তারপরে হচ্ছে আমাদের আবার এই প্রান্তটা ডিজাইন করতেছি। এই সুইচটা কার সাথে আছে? একটা দেখো, একটা হচ্ছে রোদের প্রথম মাথার সাথে, তাহলে রোদের প্রথম মাথা হচ্ছে এটা। আরেকটা কোথায় আছে? এটা হচ্ছে ক্যাপাসিটরের মাথা, ক্যাপাসিটরের শেষ মাথার মধ্যে। তাহলে হচ্ছে যে এই সুইচটা যেটা আছে, এই সুইচটা যদি আমি দেখি তাহলে সুইচটা হচ্ছে একটা মাথা হচ্ছে এখানে আছে, আর এটা হচ্ছে রোদের প্রান্তের দিকে এখানে আছে। আরেকটা হচ্ছে আমি যদি অন করি তখন এটা এখানে লাগবে, হ্যাঁ, রোদের প্রান্তে। আর যদি অফ থাকে তখন খোলা থাকবে। এটা হচ্ছে সিম্পল হিসাব আর কি। ওকে, এখন আমি কোন সুইচটা কোন সময় অন করব, কোনটা কোন সময় অফ রাখবো? যখন আমি চার্জ করতে থাকবো তখন আমার সোর্স লাগবে, তখন আমি এটাকে অন করে দেব। এটাকে অন করলে কি হবে? চার্জ হওয়া শুরু করবে। আর যখন আমি তখন এটা অফ থাকবে, কিন্তু দুইটা কিন্তু একটা অফ থাকবে একটা অন থাকবে আর কি। দুইটা একসাথে অন হলে তখন সার্কিট হয়ে যাবে, কি শর্ট সার্কিট হয়ে যাবে, এটা বুঝতে থাকবে। তাহলে এটা অন হলে এটা অফ থাকবে তখন, তাহলে এটা অন থাকলে তখন চার্জ হতে থাকবে, তখন আমরা চার্জিং এর রিডিংটা নেব। আর যখন আবার অফ হবে তখন এটাকে খুলে দিয়ে এটা খুলে দিয়ে সাথে সাথে এটাকে লাগাই দেবো আর কি। তখন আবার ডিসচার্জিং এর আমাদের রিডিং গুলো দিবে আর কি। ইয়াগো আছে পিডিএফটা যে দিয়েছিলাম, ওই পিডিএফটার মধ্যে একটা ছক ছিল, ছকটা একটু বের করো। আচ্ছা, আর রিডিংটা কিভাবে নেব আমাদের? আচ্ছা, একটু এটা ইকুয়েশনটা একটু দেখা, এটা হয়তো তোমাদের করা আছে, বাট আমি তারপরে একটু নিয়ে আসছি আর কি। আছে যে কিরশফের যে ভোল্টেজের যে সূত্র আর কারেন্টের সূত্র তো মনে আছে আশা করি। জি ভাই, আমি যদি এই আউটার লুপের মধ্যে যদি কিরশফ ভোল্টেজের ল যেটা, এটা যদি লাগাই তাহলে হচ্ছে যে দেখো, এদিক থেকে শুরু করলাম, তাহলে প্লাস ভোল্টেজ এদিক থেকে যাবে, এদিক দিয়ে আই যদি কারেন্ট যায় তাহলে আই আর, আর এখানে হচ্ছে যে সি এর ভোল্টেজ যেটা, তাহলে ভোল্টেজের আমরা ক্যাপাসিটর না, ক্যাপাসিটরের ভোল্টেজের সূত্র কি আমরা একটু আগে দেখছি, যে সূত্র ছিল কিউ ইজ ইকুয়াল টু সি ইনটু ভি, তাহলে ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি, তাহলে ভোল্টেজের জায়গায় এই সূত্রটা দিলাম। তারপরে কি করলাম, এইটা এই পাশে নিলাম, ওইটাকে ওই পাশে নিলাম, জাস্ট এখানে হচ্ছে আই ইজ ইকুয়াল টু ডিকিউ ডিভাইড বাই ডিটি, এটা তো সবাই জানো না, তাহলে এটাকে এক নং দিয়ে রেখে দিলাম। আর এটা হচ্ছে যে ক্যাপাসিটরের চার্জিং এর, মানে আরসি সার্কিটের চার্জিং এর ইকুয়েশন, এটা তোমাদের জানা উচিত আর কি যদি থিওরি পড়ে থাকো। জাস্ট এখানে কি করলাম, কিউ এর জায়গায় সিবি, আর কিউ নট মানে হচ্ছে একদম ইনিশিয়ালি আর কি, শুরুতে কত, শুরুতে তো শুধু ব্যাটারি, তখন তো ক্যাপাসিটরের চার্জ কত, 0 না, এই জন্য তখন হচ্ছে যে এটার জন্য ব্যাটারির সোর্স যেটা, এটা বি হিসাবে আসবে আর কি। পরে এখানে জাস্ট ক্যালকুলেশন করার পরে আমাদের এটা আসবে আর কি। এটা হচ্ছে আমাদের সর্বশেষ ইকুয়েশন। এটা হচ্ছে চার্জিং এর ইকুয়েশন, এটা তোমাদের থিওরিতে থাকার কথা। তারপরে হচ্ছে যে সিভি দিলাম, সিসি কাটা গেল, তারপরে হচ্ছে এটাই পাশে নিয়ে গেলে ভি ডিভাইডেড বাই ভি 1 মাইনাস, তো 1টাই পাশে নিয়ে গেলাম আর একটা মাইনাস দিয়ে দিলাম, দিলে উল্টাই যাবে, দেন হচ্ছে এটা হয়ে গেছে। এবার হচ্ছে যে লন নিলাম, লন আর ই চলে গেছে, আর এদিক থেকে লন এটা থাকবে, এতে 1/RC, দেন হচ্ছে এটা হচ্ছে পুরাটারে ওয়াই ধরলাম, আর 1/RC যেটাকে ঢাল ধরলাম, আর এটা হচ্ছে এক্স। এখানে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে, আমরা ঢাল হিসাবে যারে ধরছি ওইখানে কিন্তু আমাদের টাইম কনস্ট্যান্টের মান আছে। এখন আমরা যে রিডিংগুলো নেব, এখন দেখো আমাদের কি কি জিনিসের রিডিং নেওয়া লাগবে। এই জিনিসটা, এটা তো কনস্ট্যান্ট একটা, আর আর সি চেঞ্জ হবে, চেঞ্জ হবে না, তাহলে এটা একটা কনস্ট্যান্ট না, তাহলে আমার চেঞ্জ হবে কি কি,
সময় চলে যাবে, তাহলে সময় একটা মানে হচ্ছে যে ভেরিয়েবল এখানে টাইম X, ভেরিয়েবল। আর এই পুরাটা একটা ভেরিয়েবল। তবে এই পুরাটার ভিতরে কি সবাই ভেরিয়েবল? দেখো 1 তো ভেরিয়েবল না। না, আমি যে ভোল্টেজ সোর্স দেব এটা কত? এটা তো 12 volt। ওটাও ফিক্সড। তাহলে নড়বে কে? ভি ভেরিয়েবল। ক্যাপাসিটর, এটা কিন্তু ক্যাপাসিটরের ভোল্টেজ। তাহলে ক্যাপাসিটরের ভোল্টেজ নড়বে আর টাইম নড়বে। Time নড়বে। তাহলে আমাদের নিতে হবে কার কার মান। আমরা ক্যাপাসিটরের ভোল্টেজটা নেব, টাইম যতক্ষণ যাচ্ছে ততক্ষণের মধ্যে। ততক্ষণ জি। এবং ওইটা যখন আমরা লিস্ট করব, করার পরে ওইখান থেকে আমরা কি আসবে আমাদের এই ইকুয়েশন দিয়ে আমরা পরে মান বের করব। এই যে ইয়াটা নিছো 4টা, এই যে 4টার মধ্যে দেখো আমাদের 4টা হচ্ছে এরকম হবে আর কি। আমরা প্রথমে টাইম নেব আর চার্জিং এর জন্য ভোল্টেজের মানটা বের করব। করার পরে এই যে 1 মাইনাস এই যে এটা তো ওয়াই, আমাদের ওয়াই কিন্তু ভি না, এই পুরাটা টার্ম। তাহলে পুরাটা টার্ম পাশে ক্যালকুলেট করছি আর কি। এই যে 1 ln 1/bc ডিভাইড বাই সি, এটা ক্যালকুলেট করা হলো। তাহলে এটা ক্যালকুলেট করলে ওয়াই বের হয়ে যাবে। আর এক্স তো টি, হ্যাঁ এটা চেঞ্জ হলে তো পুরাটা চেঞ্জ হবে। হ্যাঁ, এই জন্য তো সবার আগে ভি নিলাম, সবগুলা ভি নিছি আগে। এই যে পুরাটাতে দেখো ভি সবগুলা। তারপরে এই ভিগুলা থেকে এই টার্মটা ক্যালকুলেট করছি সবগুলার জন্য। এখন তাইলে এইগুলা, এটা হচ্ছে আমার ওয়াই। জি ভাই। কারণ আমি ঢাল বের করবো, ঢাল বের করলেই তো আমি টাইম কনস্ট্যান্ট পাবো। এই জন্য ঢালের জন্য ওয়াই লাগবে, এক্স লাগবে। এটাও কি কনস্ট্যান্ট? এটা কনস্ট্যান্ট, কারণ এটা ব্যাটারির সোর্স। এটা ব্যাটারি সোর্স 12 ভোল্ট। আচ্ছা, আর এক্স এর জন্য কি আছে? টাইম সে নিজে, তাহলে এখানে কোনো ক্যালকুলেশনের দরকার নেই, টাইম তো আমাদের কাছে পাশে দিয়ে আছে। জি ভাই। তো টাইম নেব, এটা নেব। এখন দেখো আমাদের ঢালের সূত্র কি ছিল? y2 - y1 ডিভাইড বাই x2 - x2 x1। - x1। তাহলে প্রথম দুইটা মান নিয়ে নিবা সোজা, উপরে 0 যেহেতু আছে, তাহলে ঢাল ইজিক্যাল টু হচ্ছে যে y ডিভাইড বাই x দিয়ে দিলেই হয়ে যাবে। কারণ 0 0 হয়ে গেছে, তাহলে y বাই x। তাহলে এই দুটাকে ভাগ করে নিবা, দিলে দেখবা যে আমাদের কিসের মান আসবে? 1/RC এর মান আসবে। আমি একটু ক্যালকুলেশন করে দেখাই। সাপোজ এখানে দেখো মানটা দেখো, আচ্ছা ভাই। ধরো আমি রিডিংটা নিলাম, নেওয়ার পরে আমার এই রিডিংটা আসলো। আচ্ছা। আসার পরে একটা আমি ধরে। এই যে পুরো ক্যালকুলেশনটা করলাম। ক্যালকুলেশনটা কিভাবে করছে এটা তো বুঝছো না, এটা একটু নিজেরা দেখবে, এখানে বুঝতেছি, অনেকে হয়তো দেখতেছো না। বাট হচ্ছে যে এই যে ধরো আমি ভোল্টেজের মান 30 সেকেন্ড পরে যাওয়ার পরে আমি দেখলাম যে আমার এইখানে ভোল্টেজের একটা মান একটু আসছে। করায় দেখান। এটা করাবো, আমি জাস্ট ক্যালকুলেশনটা দেখাইতেছি কিভাবে ক্যালকুলেশনটা করব। এখানে কারণ অনেক সময় ভুল রিডিং আসতে পারে, এই জন্য আমি মানটা দেখাই দিই। আচ্ছা আচ্ছা, আমি একটা মান দেখাই, ভুল হইলে ভুলটি দেখাই। আচ্ছা, এই তার লাগানো আছে কোনো একটা ইয়ে আছে? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ক্যাপাসিটরে যখন নিবা, ক্যাপাসিটরের সাথে কিন্তু সাবধানে নেওয়া লাগে আর কি। মানে সাবধান বলতে এটা তো চার্জ হইতেই থাকে, এই জন্য ইনিশিয়াল মুভমেন্ট থেকে কেয়ারফুল থাকা লাগে আর কি। আচ্ছা, এটা কিভাবে নিবা? যে আচ্ছা এটা হচ্ছে আমাদের ভোল্টেজ মাপবো না, তাহলে ভোল্টেজে নিলাম, ক্যাপাসিটরের এক মাথাতে এটা যাবে, নেগেটিভের সাথে আরেকটা যাবে না, কই দিলাম এটা? এখানে না, আচ্ছা তাহলে উল্টা মান আসবে আর কি। সামনে একটা নেগেটিভ আসবে আর কি, যদি উল্টা লাগাই দিই। তাহলে পজিটিভ আর নেগেটিভ লাগাইলাম। এখন এটা চার্জিং বা ডিসচার্জিং আছে কিনা আমি জানি না। আচ্ছা, তারপরে আমরা দেখি যে মানগুলা কেমন আসবে আর কি, অনেকটা এটা দেখি। এখন হচ্ছে যে আমি চার্জিং এর জন্য করতে চাচ্ছি, তাহলে আমার কমলা কালারেরটা উপরে থাকবে। জি। এখন আমি চার্জিং করতেছি। আচ্ছা, একটা টাইমার নিবা, একটা টাইমার নাও, যে কোনো একজন। টাইমার নাও। প্রতি 30 সেকেন্ড পর পর হচ্ছে যে ইয়া নিবা, রিডিংটা নিবা প্রত্যেক 30 সেকেন্ড পর পর আর কি। ওকে গুগল। ওকে, তাহলে প্রত্যেক 30 সেকেন্ড পর পর একটু চেষ্টা করবা যে কোনো একজন একটা রিডিংটা নিতে। আচ্ছা, আমি রিডিংটা নেই, আমি রিডিংটা নেই। 4-5টা রিডিং নিয়ে দেখাইতেছি কিভাবে। হ্যাঁ, ওকে, তাহলে আমি যখন এটা অন দিব, তুমি তখন এটার সাথে সাথে অন করবা আর কি। অন, এটা দিয়ে করো না তো। আচ্ছা স্টপ আছে। ওকে, এখানে 30 সেকেন্ড হবে, এখানে একটা রিডিং নিবা। 0 তে তো 0 ছিল ভোল্টেজের মান। জি ভাই। 30 সেকেন্ড হোক, তারপরে এই যে রিডিং কিন্তু এই যে বাড়তেছে, সো দৌড়াইতেছে, এই জন্য এক্স্যাক্টলি হঠাৎ করে নিবা আর কি, কারণ মিস করলে যাবে না। সাথে সাথে এটার দিকে তাকাতে হবে। 30 সেকেন্ড হলে কি ওটা অফ করে দিব? হ্যাঁ। না না না, নিতে থাকবা এখানে, এটা চলতে থাকবে, তুমি 30 সেকেন্ড পর পর একটা একটা রিডিং নিবা। এবার তারপর পুরোটা 60 রিডিং সেকেন্ড নিবা। আরেকটা রিডিং, তারপর 120। এখানে কত আসতেছে এটা দেখবো। 3.540 3.54 30 সেকেন্ড। ওকে গুগল থামা। হে গুগল, ওকে গুগল। আমি টাইমার সেট করি। প্রিমিয়াম গুগল। সিডি ফোকিং দিতে।
আচ্ছা এরকম ভাবে রিডিং গুলো নিতে জি থাকবে ভাই। ঠিক আছে। এখন যদি আমি ডিসচার্জ করতে চাই তখন আমি কি করব? তখন ভাই এইটা সার্কিট কিন্তু বন্ধ করা যাবে না, তুমি জাস্ট এটাকে খুলে সাথে সাথে এটাকে লাগিয়ে দিবা। এটা দেখবে এখন কমতে থাকবে, এখন কমতেছে, তখন আবার পাশে দিয়ে ইয়াটা নিবা, ডিসচার্জের রিডিংটা নিবা, ঠিক আছে। জি ভাই এখন এটার একটা সুবিধা আছে, আমি শর্টকাটটা বলি, একটু অফ করে রাখবেন। ভাই বলো পেলাম অনেকগুলো রিডিং পেলাম। এই রিডিংটা মেইনলি নিছি আমরা এখানে একটা গ্রাফ আঁকবো আর কি, এই জন্য ওই গ্রাফটা সরল রেখা হবে আর কি, কারণ আমাদের যে Y equals to ফর্মুলাটা mx ছিল, formula আছে। আমাদের ফর্মুলা ছিল y equal to mx ছিল, তখন এটা একটা সরল রেখা হবে। তো সরল রেখা হলে তারপরে আমরা কি করব, ওই যে ঢালটা দেখাবো আর কি, যে ঢালটা কত হয়েছে। আচ্ছা এই দুইটা পয়েন্ট যদি আমি নেই, প্রথম দুইটা পয়েন্ট, তাহলে আমার ঢালের মান কি হবে? ঢাল হচ্ছে m is equal to হচ্ছে y2 minus y1 ডিভাইডেড বাই হচ্ছে x2 minus x1, যেহেতু এই দুইটা 0, তাহলে হচ্ছে যে y2 ডিভাইডেড বাই হচ্ছে যে x2। জি ভাই তাহলে y2 এর মান কত আসছে এখানে? কিন্তু হ্যাঁ তোমরা এটা ভুল করবা জানি, এই জন্য এটা বলছি যে এই যে দেখো এটা কার মান? এটা v, এটা কি আমার y? না তাহলে আমার কিন্তু y ক্যালকুলেট করা হয় না। তাহলে y ক্যালকুলেট করার জন্য কি করতে হবে? ln 1 মাইনাস v, v মানে হচ্ছে যে 3.12, এটা হচ্ছে আমার y। এটা হচ্ছে ভাই। তখন y ক্যালকুলেট করবা আগে, তাহলে এটা কত হয় একটু দেখো তো। আচ্ছা এটা কিন্তু সবাই এটা একটু প্যাচ লেগে যায়, সবাই তাড়াতাড়ি করতে গিয়ে হচ্ছে এটা দিয়ে করে ফেলে, পরে দেখে যে মিলে না এরকম আর কি। এটা একটু মাথায় রাখবা। 1 minus 3.54 by 12 মাইনাস 3 হ্যাঁ মাইনাস 0.349 না 9, আচ্ছা 3.3 মাইনাস 3.9 আসছে। এটা হচ্ছে আমাদের ঢালের মান আসছে আর কি। জি ভাই ঢাল x বলতে x হচ্ছে টাইম, না ভাই X y এর মান টাইম দাও নাই, টাইম দিয়ে ভাগ করি না না ভাই ভাগ করে নাই ভাগ করে নাই টাইম তো ভাগ করো। টাইম 30 30 সেকেন্ড ডিভাইড বাই 30 0.01 0.01 মাইনাস আসবে না? 011 মাইনাস আছে। হ্যাঁ মাইনাস ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ঢালের মান। ঢালের মান আমাদের ইকুয়েশনের মধ্যে ঢালকে ছিল ঢাল মাইনাস ছিল 1 বাই minus r, 1 by r তাহলে আমরা এটা চেঞ্জ করে লিখে দেই। জি তাহলে এখানে হবে যে মাইনাস 1 বাই r, এটা equal- উল্টাই দাও, এই যে মানটা আসছে এটা মাইনাস 0.011, হয়তো 110 এর মতো আসবে আর কি। মাইনাস মাইনাস কাটটা 85 আচ্ছা মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, তাহলে RC ইকুয়াল টু আসছে 85.82। কিন্তু এটার মান হচ্ছে আমরা 1 মেগা ওহম নিছি, আর নিছি হচ্ছে 98 বা 99 এর মতো নিছিলাম। 1 বলতে 0.993, তাহলে এটা হচ্ছে 98 এর আশেপাশে, 98 RC এর মান আমাদের আসছে কত? 85। এখন আমাদের যদি 30% এর কম ইরর থাকে তাহলে আমাদের ঠিক আছে, এটা হয়তো 10-15% ইরর আসছে, এর মানে ঠিক আছে। তবে আমরা ওই যে প্রথমে একটু কারেন্ট দিয়ে দিছিলাম, যার কারণে এই ইররটা আরেকটু বাড়ছে, কারণ আমাদের চার্জ কিন্তু একটু বেশি হয়েছে। 30 সেকেন্ডের জায়গায় হয়তো আমাদের 33 সেকেন্ড হয়েছে এখানে, জি ভাই এই জন্য আছে যে একটু হয়েছে। ঠিক আছে, তাহলে 85 আসছে, এরকমও যদি আসে এনাফ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সার্কিট আর কি, চার্জিং ডিসচার্জিং এর। এতটুকুই। কারো কোনো কোশ্চেন থাকলে বলো যে